হ্যালো এভরিওয়ান, আমি রিমি আর একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা কিন্তু একটুখানি বড়, শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখো। আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে, সকাল সকাল 6টার ফ্লাইট। তাই জন্য বাড়ি থেকে তো 3টের সময় বেরোতেই হবে, যদিও ব্যাঙ্গালোরে রাত ভোরবেলাটায় অত বেশি ট্রাফিকটা পাওয়া যায় না। তো দুজনেই রেডি হয়ে জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। আর এইবারে আমাদের সব থেকে কম লাগেজ হয়েছে, 9 কিলোর মধ্যেই দুজনের লাগেজ ডান। না হলে আগে আমাদের সবসময় ভয় থাকতো যে আমাদের লাগেজ লিমিট ক্রস হয়ে যাবে, এটা বহুবার হয়েছে। তো কেন যাচ্ছি আমরা কলকাতা? আমাদের প্রিয় বন্ধু সৌভিকদার বিয়ে। হ্যাঁ, আমরা সবাই কলেজ থেকে একসাথে আছি, আর তার মধ্যেই গ্রুপে সবার ধীরে ধীরে বিয়ে হচ্ছে। আর 3জন বাকি ছিল, তার মধ্যে একজনের হয়ে যাচ্ছে, আর 2জন বাকি থাকলো। তো কি বিয়ে বাড়ি যা হচ্ছে না হচ্ছে সেগুলো তো নেক্সট ভিডিও থেকে তোমাদের সাথে শেয়ার করবই। উঠে পড়লাম ফ্লাইটে। আজকে যাচ্ছি বাড়ি, মানে আমার বাড়ি কলকাতাতে। তো সেখানে গিয়ে আজকের দিনটা থাকবো, অ্যান্ড কালকে আমরা যাব বিয়ে বাড়ির উদ্দেশ্যে। প্লেনের দুর্ঘটনাটা হওয়ার পর থেকে সবসময় প্লেনে উঠলে একটুখানি ভয়টা যেন কোথাও একটা কাজ করেই। বাট যাই হোক, ঠাকুরকে নম করে পৌঁছে গেলাম আমরা কলকাতা। অ্যান্ড কলকাতা পৌঁছেই কলকাতার ওয়েদার আর ব্যাঙ্গালোরের ওয়েদার আকাশ পাতাল তফাৎ। আর এই যে আমার মামনি সোনা, দেখতে পেলে তো কি খুশি আমরা এসেছি বলে। আর এসেছি সাথে সাথেই পরোটা আর সাদা আলুর চচ্চড়ি, অমলেট আর আম। তারপর অনেক আড্ডা ফাড্ডা মেরে বসে পড়লাম সবাই লাঞ্চে। বাড়ি এলে লাঞ্চে বিভিন্ন রকম পদ দেখে আমার কি ভালো লাগে। তারপর চলে গেছিলাম গড়িয়াহাটে একটা রূপোর দোকান আছে, যেখান থেকে আমরা সচরাচর রূপোর জিনিসপত্র কিনে থাকি। গেছিলাম একটা আমপল্লব নেওয়ার জন্য, কারণ আমি ব্যাঙ্গালোরে তেমন একটা পাচ্ছিলাম না। আর এখানে গিয়ে আঙ্কেল আমাকে এত কনভিন্স করেছে, আমি ঘট, আমপল্লব, ডাব সব নিয়ে নিয়েছি। তার সাথে সাথে কয়েকটা ছোটো ছোটো কানের ইয়াররিংস, এখানে কোয়ালিটি খুব ভালো হয়। আর তাছাড়া এখানে আমি বহুবার নিয়ে গেছি। এদের ইয়াররিংসেরও যে ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। তারপরে চলে গেলাম আমরা আমাদের শাহেন সাথে, সুদীপের একটা ধুতি নেওয়ার ছিল। তারপরে ওখানে যে মিঠাইয়ের দোকান আছে, ওখানে গিয়ে খেলাম কালো জাম খেতে আমার বড্ড ভালো লাগে। আমি খুব বেশি একটা মিষ্টি প্রিয় মানুষ নই, কিন্তু হ্যাঁ, কিছু কিছু মিষ্টি ছোটোবেলা থেকে খেতে আমার খুব ভালো লাগে। তারপরে চলে গেলাম ওখান থেকে আর একটা বন্ধুর বাড়ি, আনসুমান। আমরা একসাথেই কোম্পানিতে কাজ করতাম, তারপর কোম্পানি তো চেঞ্জ হয়ে গেছে, ছাড়া হয়ে গেছে, বাট হ্যাঁ, বন্ধুত্বতা রয়ে গেছে। সেখানে গিয়ে ওরা দেখো কত রকম খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছিল। খাওয়া দাওয়া, অনেক গল্প করে আজকের দিনটাকে শেষ করলাম। কালকে কি হলো না হলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই।